This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এবার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্টাইপেন্ড খোঁচা চিকিৎসকদের কর্মবিরতি করলে কি করে অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রারে সই করলেন প্রশ্ন। কোন্নগর নবগ্রামে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ডাক্তারবাবুরা কাজে যোগ দিয়েছেন ভালো কথা, কিন্তু আমার প্রশ্ন হলো 59 দিন ধরে কর্মবিরতি করলেন, আবার 32,000 টাকা করে স্টাইপেন্ড নিলেন কি করে? কাজ করলেন না অথচ হাজিরা খাতায় সই করলেন, এটা ফ্রড তঞ্চকতা। বিপ্লবের নামে বাংলার মানুষের সঙ্গে তঞ্চকতা করলেন, এটা মেনে নেওয়া যায় না। আবার কি ধরনের কর্মবিরতি? কাজও করব না আবার স্টাইপেন্ডের টাকা নেব, এটা ফ্রড। এই বিপ্লব ফ্রডের উপর করেছেন, মানুষ জানুক। অনেক কথা বলেছেন আপনারা ক্রাইম সিনের ব্যাপারে, আপনারা জানেন, আপনারা সিবিআই কে গিয়ে বলবেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, কয়েকজন চিকিৎসকের নাম করে তৃণমূল সাংসদের প্রশ্ন, তারা কোথায় ছিলেন? সিবিআই কি সত্যি সত্যি তদন্ত করছে নাকি একপেশে তদন্ত করছে? যদিও এদের সিসিটিভিতে দেখা যায়নি, কিন্তু এরাই তো ছিল। কারা নিয়ন্ত্রণ নিয়েছিল সেমিনার হলের উত্তর চাই, অন্তত সিবিআই উত্তরটা খুঁজে বের করুন। আমরা দলের প্রতি কমিটেড, কিন্তু আপনারা মানুষের কাছে কমিটেড। সেই কমিটমেন্টটা মানুষের কাছ রাখলেন কোথায়? এর আগে আরজিকর আন্দোলন নিয়ে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক চিকিৎসকদের বেতন প্রসঙ্গে খোঁচা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়ে নেন। সারা পশ্চিমবাংলা মেতে উঠেছে, অনেকেই চেষ্টা করেছিল কেউ যে এবার দুর্গাপুজোটাকে যাতে বন্ধ করা যায়, কিন্তু মানুষ তো মাকে ডাকবেই, মানুষ তো অপেক্ষা করে সারা বছর ধরে, মানুষ তো মা দুর্গার জন্য অপেক্ষা করে। ক্যালেন্ডারটি 1 জানুয়ারি ক্যালেন্ডার পেলে প্রথম কাজ হচ্ছে দেখা দুর্গাপুজো কখন হচ্ছে। আমরা সবাই মিলে তারই প্রতীক্ষায় থাকি, মায়ের প্রতীক্ষায় থাকি। আমরা পুজো আমরা করব, সবাই করব, পুজো আমরা করব, সবাই করব। কোনো যেখানে বিচার চাওয়ার সে তো বিচার চাইছি, সে বিচার তো চাইছি, কিন্তু একটা বিচার চাওয়ার নামে 1000টা তো অবিচার করা যায় না। সবাইকে আটকে রাখা কি যায়? উচিত না। ডাক্তারবাবুরা এখন শুনছি কাজে জয়েন করেছেন, খুব ভালো কাজ করছেন। আমি অনেকদিন ধরেই বলছিলাম, কেন আপনারা গরিব মানুষদের সেবা করছেন না, এটা ঠিক নয়। এটা অনেকদিন ধরেই আমি বলছিলাম, কিন্তু ওনারা ওনাদের বক্তব্যে অনড় ছিল। যাক, এখন কাজে ফিরেছেন, অনেক রকম কন্ডিশন দিয়ে ফিরেছেন, ফিরুন, তবু তো কাজে ফিরুন, ভালো কাজ করেছেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, ডাক্তারদের কাছে, যারা এই স্ট্রাইকটা করেছেন। প্রশ্নটা হচ্ছে, আপনারা তো 11ই আগস্ট থেকে বলেছিলেন সম্পূর্ণ কর্মবিরতি, আরজিকরের সম্পূর্ণ কর্মবিরতি 11ই আগস্ট থেকে, আর 14ই আগস্ট থেকে সারা পশ্চিমবাংলার সমস্ত হসপিটালে, কলেজে ইন্টার্ন যারা আছে তাদের সবাইকার কর্মবিরতি। খুব ভালো কথা। কর্মবিরতি মানে কি? কাজ না করা, স্ট্রাইক করা, মানুষকে পরিষেবা না দেওয়া। তাই যদি হয়ে থাকে, তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন? এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ড উইথড্র করলেন। এটা কি করে হয়? এটা কি ফ্রড নয়? এটা কি ফ্রড নয়? এটা তো ফ্রড, এটা তো তঞ্চকতা। ওনাদের আইনে আছে, যেটাতে ওনারা গভর্ন, ইন্টারনা যারা গভর্ন, তারা বছরে 15 দিনের বেশি ছুটি নিতে পারবেই না। মানে 15 দিনের বেশি ছুটি নিলে নন কলেজিয়েট হয়ে যেতে হবে, পরীক্ষা দিতে পারবে না। আর আপনারা 55 দিন 59 দিন কাজ করবেন না বললেন, কর্মবিরতি বললেন। সেই কর্মবিরতি বলে আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন?
তাহলে ওই আইনের ফাঁকটাকে করার জন্য, বন্ধ করার জন্য। তা তঞ্চকতাটা তো আপনারা করলেন, আপনারা বলছেন আপনারা বিপ্লব করব, আর বিপ্লবের নামে তো তঞ্চকতা আপনারা করলেন বাংলার মানুষের সঙ্গে। ফ্রড এটা, এ মেনে নেওয়া যায় না। এ আবার কি কর্মবিরতি? এ আবার কি ধরনের কর্মবিরতি? কর্মবিরতিও করব, কাজও করব না, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করব, আর স্টাইপেন্ডের টাকা নেব। এটা ফ্রড, এটা ফ্রড। মানুষকে তো সব জানতে হবে, মানুষকে না জানলে কি করে হবে? এই যে বিপ্লব করলেন, সব বিপ্লব করলেন একটা ফ্রডের ভিত্তিতে বিপ্লব করলেন। মানুষ জানুক। অনেক কথা বলেছেন আপনারা ক্রাইম সিনের ব্যাপারে, আপনারাই জানেন, আপনারা সিবিআই কে নিয়ে বলবেন। কিন্তু আমার একটু প্রশ্ন আছে আপনাদের কাছে। আচ্ছা, সেদিনকে যখন ভিকটিমের বডি দেখা যায়, তারপরে সেমিনার রুমের সংলগ্ন এরিয়ায় আশাফুকুল্লাহ নাইয়া কোথায় ছিলেন? পরমিতা টান্ডার কোথায় ছিলেন? সার্জারি রেসিডেন্ট। আরিফ আহমেদ লস্কর কোথায় ছিলেন? আচ্ছা, এদের কি পরিচালিত করছিল ডক্টর দেবকুমার মন্ডল? কি ওদের পরিচালিত করছিলেন? ওনারা কোথায় ছিলেন? অনেক রকম অভিযোগ আসছে তো। সিবিআই কি সত্যি সত্যি আপনারা তদন্ত করছেন, না এক পেশে তদন্ত করছেন? এরা কোথায় ছিল? যদিও এদেরকে সিসিটিভির মধ্যে দেখা যায়নি, কিন্তু এরাই তো ছিল। কি ছিল না? উত্তর দিন। কারা কন্ট্রোল নিয়েছিল সেমিনার হলে? উত্তর চাই। কিন্তু অন্তত সিবিআই আপনারা উত্তরটা খুঁজে বার করুন। যাই বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমার আরেকটা কথা ওনাদের সম্বন্ধে, আমি নয় কমিটেড টু বাই পার্টি, মোহাম্মদ সেলিম কমিটেড টু হিজ পার্টি। বিজেপি যারা নেতা আছে তারা কমিটেড টু হিজ দেয়ার পার্টি। কিন্তু আপনারা ডাক্তারবাবুরা, আপনারা তো কোনো কমিটেড টু দি পার্টি নন, আপনারা তো সমাজের প্রতি কমিটেড, মানুষের কাছে কমিটেড। সেই কমিটমেন্টটা মানুষের কাছে রাখলেন কি কোথায়? যাকে ভালো করে কাজ করছেন, যখন জয়েন করেছেন, মানুষকে পরিষেবা দিন, মানুষের জন্য কাজ করুন, এটাই একমাত্র বক্তব্য, অন্য কোনো বক্তব্য নেই। ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন। দুর্গাপুজোয় সব ভালো করে আনন্দ করুন। মা আসছে, বলুন জয় মা মা দুর্গা কি, মা দুর্গা কি, মা দুর্গা কি, মা দুর্গা কি। মেতে উঠুন একদম পশ্চিমবাংলায় দুর্গা পুজো। মায়ের অপেক্ষায় রয়েছে, মায়ের জন্য পুজো করব। নমস্কার।